দূর, আমার আর ভালো লাগে না। কেন যে আমি এই পরিবারে বিয়ে করে এসেছিলাম কি জানি। এখানে আমার তিনটে যা আছে, আবার তাদেরও বাচ্চা আছে। সব মিলিয়ে আমাদের 4 জায়ের 4টে বাচ্চা। এখানেই তো 8 জন হয়ে যাচ্ছে। তার উপর আবার আমার শাশুড়ি মা, ননদ, এত বড় পরিবার আমার আর ভালো লাগে না। ঠিক বলেছিস ছোট, আমিও তো ভেবে উঠতে পারছি না আমার ধনী বাবা এই পরিবারে কি এমন দেখলো যে এখানে আমার বিয়ে দিল। একবারও দেখতে এলো না মেয়েটা কোথায় থাকবে। একবার যদি আমি আমার বাবাকে পাই তাহলে আমি মোটেও ছাড়বো না। থাক দিদি, যা হওয়ার হয়ে গেছে। এখন আর বাবা মাকে টানাটানি করে কোনো লাভ নেই। তারা হয়তো আমাদের ভালোর জন্য এই কাজটা করেছে, তা না হলে কোনো বাবা মাই চায় না যে ওনাদের মেয়েরা অশান্তির মধ্যে থাকুক। আচ্ছা যাই হোক, একটা ঘরের মধ্যেই তো আমরা সবাই খুবই কষ্ট করে থাকি। তাই আমি বলছিলাম আমি আর আমার মেয়ে আজ থেকে না হয় রান্নাঘরেই ঘুমাবো। এসব তুমি কি বলছো বৌমা? তুমি রান্নাঘরেই ঘুমাবে? না না, আমি বেঁচে থাকতে তোমাদের কখনোই এরকম কষ্ট হতে দেব না। তোমরা নয়, বরং আমার মেয়েকে নিয়ে আমি রান্নাঘরে ঘুমাবো। তোমরা 4 বউ আর তোমাদের বাচ্চাটা এই ঘরেই ঘুমাবে। দেখো মা, আমি কোনোভাবেই রান্নাঘরে ঘুমাতে পারবো না। এত মশা, তার উপর আবার গরম। না না, আমি কোনোভাবেই রান্নাঘরে শোবো না। এই রিম্পা, তোকে কে কথা বলতে বলেছে? তোর বৌদিরা সারাদিন এত কষ্ট করে, কিন্তু তুই তো বিন্দু মাত্র কোনো কাজ করিস না। তাহলে রান্নাঘরে কেন শুতে পারবি না তুই? সামান্য একটু কষ্ট তো করতেই পারিস, তাই না? কারণ সারাদিন রাত তোর 4 বৌদি তোর জন্য ভালো ভালো খাবার বানায়, তোর দেখাশোনা করে, আর তুই তোর বৌদিদের জন্য এইটুকু করতে পারবি না? শোনো মা, যদি অন্য কোনো কাজ হতো তাহলে আমি করে দিতাম, কিন্তু রান্নাঘরে ঘুমাতে আমি কোনোভাবেই পারবো না। বড় বৌদি, তুমি বরং রান্নাঘরেই ঘুমাও, আমি বরং তোমার জন্য অল আউট কিনে নিয়ে এসে দেব। কি, আমি রান্নাঘরে ঘুমাবো? না, মোটেই না। ওইটুকু ছোট জায়গার মধ্যে আমি কোথায় ঘুমাবো? দেখতেই তো পাচ্ছ তোমাদের সবার থেকে আমি একটু মোটা। আর তাছাড়া আমার মেয়ে আমাকে ছাড়া ঘুমায় না। আমি ওকে নিয়ে রান্নাঘরে ঘুমাতে পারবো না। সবার মুখে এরকম কথা শুনে কমলা দেবী খুবই বিরক্ত হয়ে পড়ে, আর সে নিজেও ভেবে উঠতে পারে না এখন তার কি করা উচিত। তাই সে বাধ্য হয়ে নিজেই রান্নাঘরে ঘুমানোর জন্য রাজি হয়ে যায়। আসলে একটা ঘরে 4 বউ বাচ্চা থাকার জন্য সকলেরই খুবই অসুবিধা হয়, আর সেই জন্য কমলা দেবী সবসময় নতুন বাড়ি তৈরি করার কথা ভাবে। কিন্তু যখনই সে নতুন বাড়ি তৈরি করার কথা ভাবে তখনই কিছু না কিছু একটা বিপদ আসে, আর এর ফলে তাদের হাতে বেশি টাকা থাকে না। সেই জন্যই কমলা দেবী পিছিয়ে পড়ে। আর কমলা দেবীর 4 ছেলে শহরে যে যার মতো কাজ করে, আর তারা সংসার খরচের জন্য টাকা পাঠায়, কিন্তু বাকি টাকা তারা নিজেরাই জমিয়ে রাখে। একদিন কমলা দেবী তার 4 বৌমার এরকম অসুবিধা দেখে থাকতে না পেরে তার ছেলেদেরকে ফোন করে বলে, শোন, 4 বৌমার কিন্তু একটা ঘরে ঘুমাতে খুবই অসুবিধা হচ্ছে। শুধু 4 বউ থাকলে না হয় মেনে নিতাম, কিন্তু তার সাথে সাথে আমার নাতি নাতনিদেরও তো অনেক কষ্ট হচ্ছে। এটা আমি সহ্য করতে পারছি না। তোরা 4 ভাই এতদিন তো শহরে আছিস, এবার অন্তত কিছু একটা কর। মা, তুমি এইভাবে বলছো কেন? আমরা কি চেষ্টা করছি না? আমরাও তো চাই আমাদের একটা বড় বাড়ি হোক। আচ্ছা ঠিক আছে, এখন তো আমি অফিসে যাচ্ছি, আমি রাখছি, পরে কথা হবে। এই বারবার এক ডায়লগ আমার শুনতে আর ভালো লাগে না। এবার যদি তোরা কিছু একটা না করিস তাহলে আমি আমার 4 বৌমাকে বলে দেব নিজেদের বাপের বাড়িতে গিয়ে থাকতে। এই শুনে কমলা দেবী আর কোনো কথা না বলে ফোন কেটে দেয়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন রাত্রিবেলা, এই পিউ, তুই তোর মায়ের দিকে একটু সরে যা না। আমার গায়ে পা তুলছিস কেন? আমার গায়ে কেউ পা তুললে আমার কিন্তু ঘুম আসে না। তুই বারবার আমার গায়ে পা তুলে দিচ্ছিস কেন বলতো? তুই আমার এত কাছে সরে এসেছিস কেন? আমি তো বালিশ ভেবে তোর গায়ে পা তুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই একটু সরে যা, তাহলে আমি আর তোর গায়ে পা তুলবো না। কি, তুই আমাকে বালিশ ভাবছিস? এখানে আমাদেরই শোয়ার মতো জায়গা হচ্ছে না, আবার তুই এখানে বালিশকে নিয়ে চলে আসছিস? মা, তুমি কিছু বলো না। এই অনেক রাত হয়েছে, এবার তোরা চুপচাপ ঘুমিয়ে পড়। সকালবেলা উঠে কিন্তু আবার স্কুলেও যেতে হবে। আর তোরা এভাবে ঝগড়াঝাগড়ি করিস না তো। দেখ, সবাই ঘুমিয়ে পড়েছে, তোরা দুজনও ঘুমিয়ে পড়। কিন্তু মা, এখানে তো ঠিকভাবে আমি শুতে পারছি না। দেখো, পিউ বারবার আমার গায়ে পা তুলে দিচ্ছে, আর আমার ঘুম আসছে না। আমি যখনই ঘুমাতে যাচ্ছি আমার ঘুম ভেঙে যাচ্ছে, আর তার উপর আবার প্রচুর গরম লাগছে। এত ঘেঁষাঘেঁষি করে শুয়ে থাকলে তো গরম লাগবেই, বলো? উফ, তোরা না খুব বকছিস। একটু কষ্ট কর, তোর বাবারা যখন আসবে তখন আর তোদেরকে কষ্ট করতে হবে না। মা, তুমি বাবার কাছ থেকে টাকা চাও, আর আমাদের এই ঘরে এসি লাগিয়ে নাও, তাহলে আর আমাদের ঘুমাতে কোনো অসুবিধা হবে না। উফ,
আবার এসি? এই একটা ঘরে আমাদের থাকার মতো জায়গা হচ্ছে না, তুই আবার এসি লাগানোর কথা বলছিস? আচ্ছা এবার চুপ কর। তোর বাবার কাছ থেকে আমি একটা নতুন পাখা কেনার জন্য টাকা চাইবো, আর একটা হাই স্পিড পাখা কিনে নিলে তাহলে আর আমাদের এসির প্রয়োজন পড়বে না। আপাতত আমাদের কাজ চলে যাবে, তারপর আবার নতুন বাড়ি হয়ে গেলে আমরা সেখানে এসি লাগিয়ে নেব, কেমন? এভাবে শ্রাবন্তী তার মেয়েকে বুঝিয়ে কোন রকমে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু তিতলি ঘুমিয়ে যাওয়ার পরও পিউ বালিশ মনে করে তিতলির গায়ে পা তুলতে থাকে। আর এভাবে তাদের প্রতিটা রাত খুবই কষ্ট করে কাটে। চার বউয়ের সঙ্গে সঙ্গে তাদের চার বাচ্চাকেও খুবই কষ্ট করতে হয়। এর ফলে সবাই প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। একদিন কমলা দেবী তার মেয়ে রিম্পাকে জোর করে রান্নাঘরে নিয়ে যায় আর সেখানেই তাকে ঘুমাতে বলে। কিন্তু মশার ভন ভন আওয়াজ শুনে রিম্পার খুবই রাগ হয়। এ কি মা, তুমি কি কিছু শুনতে পাচ্ছ না? বাপ রে বাপ, এত মশা! আমি কোনো মতেই এখানে ঘুমাতে পারবো না। তুমি যে কোনো একটা বৌদিকে বলে দাও এখানে এসে ঘুমাতে, আর না হলে তুমি ঘুমাও। আমার তার এখানে ঘুমানো সম্ভব হবে না। একটা ঠাস করে থাপ্পড় দেব। আমি তো ভেবেই রেখেছি তোকে গরিব পরিবারে বিয়ে দেব, তাহলে তুই বুঝতে পারবি গরিবরা কত কষ্ট করে এরকম অল্প জায়গাতে ঘুমায়। আমাদের বাড়িতে থেকেই আমি বুঝতে পারছি গরিবরা কিভাবে কষ্ট করে থাকে। আমাকে আর গরিব পরিবারে বিয়ে দেওয়ার কথা একদমই ভাববে না তুমি। আমি বিয়ে করলে ধনী পরিবারের ছেলেকেই বিয়ে করব, যাতে আমার পার্সোনাল রুম থাকে। আমি আমার বৌদিদের মতো ভুল কখনোই করব না, বুঝেছো? আসলে কমলা দেবীর চার ছেলে খুবই ভালো মনের মানুষ হওয়ায় আর তারা সকলেই খুবই সৎ হওয়ায় বাড়ির চার বৌমা তাদেরকেই পছন্দ করে বিয়ে করেছিল। কিন্তু তারা ভাবে না যে বিয়ের পর তাদের বাচ্চাদেরকে কেমন কষ্ট করে থাকতে হবে। বিয়ের পর থেকে চার বৌমা নিজেদের মধ্যে একটা ঘরে মিলেমিশে থাকলেও তাদের চারজনেরই বাচ্চা হওয়ার পর বাচ্চাগুলো সবসময় নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে। আর এভাবেই কিছুদিন কাটে। একদিন রিম্পার কিছু বন্ধুরা রিম্পাদের বাড়িতে আসে। বৌদি, তুমি আমার বন্ধুদের জন্য কিছু খাবার রান্না করো। আমি আজকে ওদেরকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি, আর ওরা আজকে দুপুরবেলা এখানেই থাকবে। বিকেল বেলা আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাব, তাই আমি সবাইকে আজকে আমার বাড়িতে ডেকেছি। আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধুদেরকে ঘরে গিয়ে বসতে বলো, আর তুমি একটু আমার কাছে রান্নাঘরে আসবে, কেমন? এই বলে শ্রাবন্তী রান্নাঘরে চলে যায় আর রিম্পা তার বন্ধুদেরকে ঘরে বসতে দিয়ে রান্নাঘরে তার বৌদির কাছে চলে যায়। রিম্পা, তুমি এটা কি করলে বলো তো? তুমি তোমার বন্ধুদের বাড়িতে গিয়ে তো থাকতে পারতে। খাবার দাবারের প্রবলেমের কথা আমি বলছি না, ভালো মন্দ করে তো খাইয়ে দেওয়াই যেতে পারি। কিন্তু দুপুরবেলা সব কাজকর্ম করে আমরা চার বৌমা বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্ট করি, আর তার উপর তুমি আবার তোমার বন্ধুদেরকে ডেকে নিলে। এখন আমরা সবাই কোথায় থাকবো, আর বাচ্চারাই বা কোথায় ঘুমাবে? প্লিজ বৌদি, এরকম বলো না। ওরা শুনতে পেয়ে গেলে আমাকে গরিব মনে করবে, আর ওরা তো একদমই এসব পছন্দ করে না, কারণ ওরা তো অনেক বড় লোক। ওদের সামনে দয়া করে তুমি এসব কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা বৌদি, তুমি ওদের পছন্দ মতো খাবার রান্না করো, আমি ওদের কাছে যাচ্ছি। এই বলে রিম্পা তার বন্ধুদের কাছে চলে যায়। আর এই দেখে রিম্পা চার বৌদি বিরক্ত বোধ করে, কিন্তু তবুও তারা রিম্পার বন্ধুদের জন্য ভালো ভালো খাবার রান্না করে। এইটি না, তোদের বাড়িতে ডাইনিং টেবিল নেই? তোরা কি এভাবে মাটিতে বসে খাস? আমি তো ভেবেছিলাম তোরা অনেক বড় লোক, কিন্তু এখানে এসে দেখছি আমাদেরকে তো মেঝেতে বসে খেতে হবে। আসলে কি বলতো, আমাদের ডাইনিং টেবিলটা একটু ভেঙে গেছে, তাই আমি ভাবলাম তোদেরকে নিচেই খেতে দিই। এই দেখ, তোদের পছন্দ মতো আমার বৌদিরা অনেক কিছু রান্না করেছে। ছাড় এখন, ওসব কথা বাদ দে, খাওয়া শুরু কর। রিম্পার কথা শুনে তার বন্ধুরা খেতে শুরু করে, আর সেই খাবার খেয়ে তার বন্ধুরা খাবারের অনেক প্রশংসা করে। এভাবে দেখতে দেখতে দুপুর হয়ে আসে, আর দুপুরবেলা চার বৌমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাতে হয়। তার একটু ঘুমানোর মতো জায়গা পায় না, কারণ তাদের ঘরের মধ্যে রিম্পার অনেকগুলো বন্ধু বান্ধব বসেছিল। সন্ধ্যাবেলা রিম্পা তার বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। এর ফলে রিম্পার বৌদিরা তাদের বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্ট করে। এভাবে বেশ কিছুদিন কাটে, আর একদিন চার ভাই শহর থেকে বাড়িতে ফিরে আসে। যাক, এতদিন পর তাহলে তোদের দর্শন পাওয়া গেল। আচ্ছা, এবার কি তোরা কিছু ভাবনা চিন্তা করেছিস, নাকি এখনো বলবি হাতে কম টাকা আছে? তুমি চিন্তা করো না, আমি বাড়িতে আসার আগে সবকিছু অ্যাডভান্স দিয়ে চলে এসেছি। ইট, বালি, সিমেন্ট, এমনকি মিস্ত্রিকেও বলে এসেছি। আমাদের বাড়ির কাজ কালকে থেকেই শুরু হয়ে যাবে। এই শুনে সকলেই খুবই খুশি হয়, আর পরের দিন থেকে তাদের বাড়ি তৈরির কাজও শুরু হয়ে যায়। বাবা, এবার আমাদের নতুন বাড়ি হচ্ছে। আমরা এবার শান্তি করে ঘুমাবো, এসি রুমে ঘুমাবো। আমাদেরকে আর একটা ঘরের মধ্যে সবাই মিলে ঘুমাতে হবে না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আর সবচেয়ে বেশি খুশি তো তুই হচ্ছিস মনে হয়। এবার আর পিউ তোকে বালিশ ভেবে তোর গায়ে পা তুলতে পারবে না। শ্রাবন্তীর কথা শুনে সকলেই হাসতে থাকে। আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই তাদের নতুন বাড়ি তৈরি হয়ে যায়।
এর ফলে নতুন বাড়িতে 4 বৌমা আলাদা আলাদা রুম পায় আর শাশুড়ি মা এবং ননদও আলাদা আলাদা ঘরে থাকতে শুরু করে। কিন্তু কমলা দেবী এবার তার মেয়ের বিয়ে দেওয়ার কথা চিন্তা করে, তাই সে তার ছেলেদেরকে ভালো পাত্র দেখতে বলে। আর কিছুদিনের মধ্যে ভালো পরিবারে রিম্পার বিয়ে হয়ে যায়। কিন্তু রিম্পার জন্য তাদের বাড়িতে সবসময় আলাদা একটা রুম রেখে দেওয়া হয়, আর যখনই রিম্পা নিজের বরের সঙ্গে বাপের বাড়িতে আসতো তখন সেই রুমে থাকতো। এর ফলে তাদের আর থাকা নিয়ে কোনো রকম সমস্যা হয় না। এখন 4 বৌমা নিজেদের স্বামী এবং বাচ্চাদেরকে নিয়ে আলাদা আলাদা ঘরে সুখে দিন কাটায়।